আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল থেকে সকাল বলতে কি ভোর থেকেই প্রায় বৃষ্টিই হচ্ছে। বৃষ্টি থামার কোনো নাম নেই। এই থামছে, আবার বৃষ্টি হচ্ছে। কিন্তু ঠান্ডা, ঠান্ডা আবহাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি। তো যাই হোক, আজকে একটা বিশেষ মানে দিন। আমি আমার ছেলের আকিকাটা দিব অনেকদিন ধরেই ট্রাই করছি। অনেকদিন ধরে বলতে কি, যে সময় সুযোগ হচ্ছিল না। তো আজকে যে করে হোক চেষ্টা করব দেওয়ার। এদিকে দেখেন আমার ছেলে মানে গোসল করার কথা বললেই সে সব কিছু, খেলনা, কার্টুন সব বাদ দিয়ে আগে গোসল করতে যাবে। একা একাই গোসল করবে, সে একা গোসল করতে চায়। এই যে একা একা পানি দিয়ে সে ঠান্ডা ওয়েদার, তাও ওর বলতেছে আম্মু অনেক গরম, আমি একা একাই গোসল করব। মানে গোসল করতে গেলে বের হয় না। তো গোসল করে ওকে রেডি করে দিলাম। ও আর বাবার সাথে যাবে, বলতেছে আমিও যাব। তো ওর আব্বু ওকে সাথে করে নিয়ে যাবে। তো ওর আব্বু আর কাকু মিলে যাচ্ছে। এখন রোদ উঠেছে প্রায় দুপুরের আগে, এখন 12টা বাজে। তাও দেখেন আকাশে মেঘলা, মানে আবার কখন যে বৃষ্টি হবে বলা বড় মুশকিল। এটা কিন্তু হাঁটে গিয়েছে প্রায় বহু দূরে। এটা হলো পাবনা টিপুনিয়া থেকে প্রায় 15 কিলোমিটার দূরে যাওয়া লাগছে। হাটের নামটা হলো ভাঙড়া হাট। আসলে আমি এসব আমি কখনো চিনিনি, ওর আব্বুর থেকে শুনলাম। তো হাটের কাছেই এসে থামতে না থামতে মুষলধারে আবার সে বৃষ্টি। প্রায় 20 মিনিট, আধা ঘন্টার মতো বৃষ্টি ছিল, ওখানে দাঁড়িয়েছিল। তো বৃষ্টি থামার পর ছাগল 2টা খাসি কিনা হয়ে গেছে। তো বাসায়ও চলে আসছে। বাসায় আসতে আসতে প্রায় 4টার মতো বেজেছে। তো যেটাই হোক, আজকে যেহেতু করতে চেয়েছি, যতই ঝড় বৃষ্টি হোক করেই ফেলবো। তো আমার ছেলে তো খুব খুশি, ছাগলকে পাতা খাওয়াচ্ছে, অনেক খুশি সে। ওর আব্বুর সাথে অবশ্য গিয়েছিল, ওর আব্বু নিয়ে গিয়েছিল। তো যত দ্রুত সম্ভব আমরা আকিকার কাজটা সারবো, এজন্য কসাইকে ডেকে নিয়ে এসেছি। আর এখানে আমাদের আমার শ্বশুরবাড়ি এলাকায় ইনি হলো সম্পর্কে চাচা হয়ে, উনি মসজিদে আজান দেয়। তো ওনাকে ডেকে নিয়ে এসে খাসিগুলো আকিকার জন্য জবাই দেওয়া হলো। তো এখন যত দ্রুত সম্ভব সন্ধ্যা হওয়ার আগেই আমরা কাজ সেরে ফেলবো। তো এই কসাইটা ছিল অনেক ভালো, খুব নিখুঁতভাবে এক হাতে সব কিছু করেছে। ছাগলের চামড়া ছিলা থেকে ছাগলের ভুঁড়ি কেটে বের করা, ছাগল কাটা। তো আমি এদিকে আমার এখানে উনি আমার সম্পর্কে কাকি হয়, ওনাকে আমি আমার শাশুড়ি নিয়ে আসছে যেন ভুঁড়িটা একটু যেন পরিষ্কার করে দেয়। অ্যাকচুয়ালি আমি ভুঁড়ি পরিষ্কার করতে পারি না, কষ্ট তো ওই কাকি খুব সুন্দর করে নিখুঁতভাবে একদম ভুঁড়ি পরিষ্কার করা থেকে শুরু করে যা করা লাগে, গরম পানি দিয়ে পরিষ্কার করা থেকে উনি সব কিছু করে দিয়েছে এক হাতে 2টা খাসির ভুঁড়ি। তো যাই হোক, এদিকে খাসির মাংস কষাইতে কাটা হচ্ছে, উনি একদম নিখুঁতভাবে কাটাচ্ছে। আমরা আসলে কাঁচা মাংস মানুষকে দিয়ে দিব, যেহেতু প্রায় 30 কেজির মতো মাংস হয়েছে 2টা খাসির। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, যা ভেবেছিলাম সম্পূর্ণভাবে সব কিছু হয়েছে। মানুষকে ভালোভাবে আমরা দিতেও পেরেছি, প্রায় 100-র বেশি মানুষকে দিচ্ছি। এটাই আমাদের প্ল্যান ছিল যে কোনো কিছুই করব না, কাঁচা মাংস এলাকায় যত আত্মীয় স্বজন আছে বা যত কাছের মানুষ আছে সবাইকে কাঁচা মাংসই দিয়ে দিব, বাসার জন্য ওইভাবে রাখবো না। তো সবাইকে ভালোভাবে মোটামুটিভাবে দেওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।